আপনাকে অনেক কৃতজ্ঞতা এবং স্বাগত জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। একটু শুরুতে আলোচনাটা আমি যে প্রসঙ্গে করতে চাই, আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক ৩ মাসের স্থগিত রাখা হয়েছে, সেটি আলোকিত সিদ্ধান্ত জুলাইতে সেটি শেষ হয়ে যাবে। তো এই আপনার তো বড় একটি বাজার মার্কিন যুক্তরাষ্ট্র, যদি এই ৩৭% শুল্ক অব্যাহত থাকে, কি পরিস্থিতিতে পড়বেন ব্যবসা বাণিজ্য নিয়ে? তাহলে চ্যালেঞ্জ হয়ে যাবে বেসিক্যালি, মানে থিওরিটিক্যালি তো এটা তাদের ইম্পোর্ট ট্যারিফ, আমাদের কি, বাট আসলে প্র্যাকটিক্যালি যেটা হয়, যা ধরেন কাস্টমার পার্টনাররা তারা বলে উঠে যে আমি আমার 10 টাকার গার্মেন্টসের উপরে আমি যখন 37%, এটা যখন আমার আরও এখানে $3.70 যোগ হয়ে যাবে, আমার এখানে ওই রিটেল প্রাইসের উপর এটা একটা এফেক্ট হবে। সবাই তো কনজারভেটিভ থাকতে চায় তার নিজের মার্জিন নিয়ে, তা আমার ব্র্যান্ড পার্টনার, কাস্টমার পার্টনার, এরা আমি আমার মার্জিনে কি অ্যাবজর্ব করতে পারবো না। আমার রিটেল প্রাইস বাড়লে ডিম্যান্ড কমে যাবে। নাম্বার ওয়ান হচ্ছে যে ডেফিনেটলি যেটা কাস্টমার পার্টনার বলে এসেছে বা বলতে চায়, সাধারণত এইটারও ডেফিনেট লেজিটিমেসি আছে। রিটেল প্রাইস বাড়লে তো মানে এখনের ধরনের একটা খুব ভলেটাইল একটা ল্যান্ডস্কেপে একটু ধরেন এই ধরনের ফাস্ট মুভিং প্রোডাক্টসের একটু কনজিউমারিজম ডিমান্ড কমে আসে। আরেকটা যেটা হয় হচ্ছে যে এই কারণে তখন কাস্টমার পার্টনার উল্টা বলে যে এই অ্যাডিশনাল কস্টটা ইদার বেয়ার করো, অ্যাটলিস্ট একটা পার্টলি শেয়ার করো। তো ওইটা আবার ধরেন আমরা আমাদের মানে রানিং গার্মেন্ট ইন্ডাস্ট্রির যেই পোর্টফোলিও, আসলে এমনিতেই যেটাকে বলে মার্জিনালাইজড ইন্ডাস্ট্রি আর কি, বা আমাদের ধরেন আফটার ইনকর্পোরেটিং দ্য কস্ট অর আফটার অ্যাকোমোডেটিং ফর দ্য কস্ট, ধরেন ওই অ্যাডিশনাল যেটা মার্জিনই বলে আর কি, এটা খুবই নমিনাল থাকে। এইটার মধ্যে হঠাৎ করে এরকম 37% বা ওইটা একটা পোর্শন অফ দ্য 37% অ্যাকোমোডেট করাটা ইজ কোয়াইট এ চ্যালেঞ্জ। ইনফ্যাক্ট যদি বলি, ওরা তো 37%টা তো এখন আপাতত স্থগিত আছে, বাট তারপরেও যে 10% যেটা একটা বেস ট্যারিফ যেটা ইমপ্লিমেন্ট করেছে, ওইটা তো নতুন করে ওইটা আমাদের কাস্টমার পার্টনারদের ধরেন রিকোয়েস্ট অনুযায়ী আমাদের ধরেন এটা থেকেও কারো একটা পোর্শন শেয়ারিং করতে হয়েছে। এবং যদিও বা খুব, আমি যদি আমাদেরই কথা বলি, নট অল বাট সাম, বাট একটা নমিনাল পোর্শন, বাট এই নমিনাল পোর্শন শেয়ারিংয়ে কিন্তু একটা কোয়াইট অ্যান এফেক্ট অন দ্য ক্যাশ ফ্লো হয়েছে আর কি এতে। সো লং স্টোরি শর্ট, মানে আই ডু হোপ অ্যান্ড প্রে যে এই ট্যারিফ ম্যাটারটা ক্যান বি বাইল্যাটারালি অ্যামিকেবলি সেটেলড বিটুইন দ্য টু ইকোনমিজ, বিটুইন দ্য টু নেশনস আর কি এতে। আপনি যেটি ইঙ্গিত করছিলেন যে বায়রা আইদার কিছুটা শেয়ার করতে বলবে অথবা শেয়ার পুরোটাই বহন করতে বলবে, সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনাদের এমনিতে আসলে মুনাফার হারটা খুব কম, সেখানে আসলে যদি এই সিদ্ধান্তটা যদি আবার বহাল থাকে, এমন কি মনে হয় যে আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার থেকে আপনাদের ক্রয়াদেশ কমে যেতে পারে? ক্রয়াদেশ কমতে পারে যে যদি তারা যদি আমাদেরকে এটা বেয়ার করতে বলে, আসলে এটা বেয়ার করাটা সম্ভব হবে না। মানে আলটিমেটলি গিয়ে যেরকম এই টেম্পোরারি পিরিয়ডের জন্য 10% একটা পোর্শন, একটা নমিনাল পোর্শন শেয়ারিং ফর সাম পোর্শন অফ দ্য বিজনেস, হয়তো এটা অ্যাকোমোডেট করা গিয়েছে টেম্পোরারিলি, বাট ইন দ্য লং রান আসলে এই 10%-এর একটা নমিনাল পার্সেন্টই পসিবল, সাস্টেনেবল না। 37%-এর আপনার একটা পোর্শন তো অ্যাবসলিউটলি নট সাস্টেনেবল আর কি এতে, এবং এটা নট পসিবল। তো আমরা তো বলবো না, তো বা আমাদের রিগ্রেট করাটাই উচিত অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি। তো হচ্ছে তখন গিয়ে হয়তো যেটা হবে যে কাস্টমারের তো এটা তার কস্টে আসবে, কস্ট যেটা রিটেল প্রাইস বাড়লে যদি ডিম্যান্ড যদি কমে আসে, তখন হচ্ছে যে মোস্ট ডেফিনেটলি ক্রয়াদেশ তো আপনার অর্ডার ফ্লো তো একটু কমেই আসবে। হাউএভার অ্যাট দ্য সেম টাইম যদি সামহাও ম্যাজিক্যালি স্পিকিং, হাইপোথেটিক্যালি স্পিকিং, যে আপনার ইউএসএতে আপনার ডিমান্ডটা কমলো না, কনজিউমারিজম সেম থাকলো, এবং ইউএসএ অ্যাজ আ হোলের পারচেস কোয়ান্টিটি এটা কন্টিনিউস টু বি কনস্ট্যান্ট অ্যান্ড হোপফুলি কন্টিনিউস টু গ্রো, তখন অবশ্য আমি মনে করি যে বাংলাদেশে যে ক্রয়াদেশ কমে আসবে, আমার কাছে ওইটা মনে হয় না। কারণ বাংলাদেশে আমি যেটা দেখতে পারি, আমাদের অনারেবল আমেরিকান কাস্টমারদের
আমাদের বাংলাদেশের উপরে একটা কিন্তু ইন্টারেস্ট, মোটামুটি একটা পজিটিভ ইন্টারেস্ট আছে। এটা could be or what it most likely is that there is some added levels of confusion with regard to the respective trade understanding between America, USA and China. তো এইটারই একটা পজিটিভ এফেক্ট আমরা দেখছি, আমরা মনে করছি যে এটা বাংলাদেশের দিকে আসছে এবং শুড কন্টিনিউ টু কাম। আপনি কিছুটা বলছিলেন যে দ্বিপাক্ষিক কূটনৈতিক তৎপরতা দিয়ে এটি কীভাবে মোকাবেলা করা যায় সেই উদ্যোগ, আমরা 90 দিন সময় পেলাম। সেই উদ্যোগ সরকারে দেখেছি আমরা, সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন, ওই সফরে আমিও গিয়েছি, কিন্তু পুরো সফরটি পরে আমরা ব্যর্থ হতে দেখলাম। আপনার কি মনে হয় যে সরকারের কূটনৈতিক উদ্যোগ এখানে ব্যর্থ হলো? আমি অ্যাকচুয়ালি ডিটেলসটা আমার ঠিক জানা নেই, মানে দ্য মাইনিউটস অফ দ্য ট্রিপ ইয়েতে অল ইন অল। তবে হচ্ছে যে ব্যর্থ হয়েছে কি না, বাট সরকার নিডস টু কন্টিনিউ টু ট্রাই ইয়েতে। এবং মানে এগেন ইন্টারন্যাশনাল লেভেলে যেহেতু এখন অনেক বিভিন্ন সো মেনি থিংস আর হ্যাপনিং এট দ্য সেম টাইম, কয়েকটা জায়গায় মানে দের সাম ওয়ার ফ্রন্টস উইচ আর এফেক্টিভ, এখানে আবার ট্রেড ওয়ার চলছে। তো হচ্ছে যে মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ যে মানে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেড পার্টনার বা ওভারসিজ কান্ট্রি বা ইউএসএ, ওনাদের যারা পলিসি মেকার্স আছে, ওনাদের এখন মানে দে আর প্রি অকুপাইড উইথ ভেরিয়াস থিংস আর কি। তো একদম এই ট্যারিফ মিটিগেশন বা সেটেলমেন্টের এত গ্রেভ একটা ম্যাটার যে হয়তো একটা এপিসোড অফ ডিসকাশনেই ওভারকাম হয়ে যাবে, এটা লাইকলিহুড আই উড লাইক টু সে ইজ লেস আর কি এতে। তো যাই হোক, যদি এখনও যদি সাকসেসফুল আউটকাম না হয়ে থাকে, আই উড রিকোয়েস্ট দ্য গভর্নমেন্ট টু কন্টিনিউ ট্রাইং। এখানে যেহেতু বিজিএমই নতুন বোর্ড পেয়েছে, বিজিএমই বোর্ডের আসলে দায়িত্বটা কি হওয়া উচিত একজন উদ্যোক্তা হিসেবে কি মনে করেন? No, I'm very hopeful and inspired by the new BGMEA board. Board level, senior office bearer level, board level, অনেক কয়েকজন বা বেশ কিছু ইন্ডিভিজুয়ালস আছেন, বিজিএমইএ অফিস বেয়ার্স আছেন, যারা, আমি যদি আজিম গ্রুপের কথা বলি, মানে একদম আজিম গ্রুপ ইজ দ্য বেনিফিশিয়ারি অফ the direct service that those individuals have rendered throughout their career in BGME over the years. So I mean, all in all, amra as a company we're very inspired. I mean, as an individual very inspired. হচ্ছে যে মানে বাংলাদেশের sort of কম্পিটিটিভ এজটাকে ধরে তোলা, মানে নট জাস্ট প্রাইস ওয়াইজ কম্পিটিটিভ এজ, ওভারঅল যে ওই দিন একটা পড়ছিলাম যে গ্রিন সাস্টেনেবল ফ্যাক্টরির সারা ওয়ার্ল্ডের লিড সার্টিফাইড ফ্যাক্টরির মধ্যে বাংলাদেশ হচ্ছে যে ফোরফ্রন্টে আছে। তো দ্যাটস ওয়ান অ্যাসপেক্ট আর কি। অ্যানাদার অ্যাসপেক্ট হচ্ছে যে আমাদের ধরেন ওভারঅল আমাদের এখন তো গার্মেন্টের এমনি জেনারেল ক্যাটেগরি অর মানে জেনারেল যেই গার্মেন্টগুলো আমরা বুঝি, মানে আমি বলছি যে একদম যেটা ওই ফ্যাশন ওয়াকের থেকে জাস্ট নতুন যে স্টাইলগুলো বেরিয়ে আসলো একদম হাই লেভেল ভেরি নিশ, আমি ওগুলাকে সাইডে রাখছি। বাট জেনারেল ক্যাটেগরি যেই আমাদের মাস মার্কেটের যেই গার্মেন্ট, ওই গার্মেন্টসের কোয়ালিটি নিয়ে বাংলাদেশকে নিয়ে আর কোনো কনসার্ন নেই, বাংলাদেশের পারফরমেন্স লেভেল নিয়ে আর কোনো কনসার্ন নেই আর কি। তো ওইটা তো ইটস অলরেডি মানে অ্যান অ্যাচিভমেন্ট দ্যাট বাংলাদেশ হ্যাজ সিকিউর। সেটা ছাড়া হচ্ছে যে আপনি জানতে চাচ্ছিলেন যে বিজিএমই এর ধরেন কি ডুয়েবলস আর কি এতে, সেখানে বিজিএমই হয়তো এই বাংলাদেশ রাদার গার্মেন্ট ইন্ডাস্ট্রির থ্রুতে বাংলাদেশের ইকোনমি বলেন, ফ্রম আ মনিটারি পার্সপেক্টিভ, ফ্রম আ সোশ্যাল পার্সপেক্টিভ, আপনার ফ্রম আ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস পার্সপেক্টিভ যেই ধরনের পজিটিভ এফেক্টগুলো আসছে, ওটা একটু হাইলাইট করা টু গেইন দ্য অ্যাটেনশন অফ দ্য ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, অফকোর্স বিজিএমই অলসো আমাদের মতন ম্যানুফ্যাকচারারদেরকেও হয়তো আইটু কাউন্সেলিং বা আইটু ইনফরমেশন শেয়ারিংও করতে পারে, যে আলটিমেটলি যেটা আমার যেটা ইন মাই হাম্বল ক্যাপাসিটি যেটা ধারণা, যে এই ট্রেড ট্যারিফ sort of implementationটার একটা রুট কজ ইজ দ্য কনসার্ন অফ USA
উইথ রিগার্ড টু দ্য ট্রেড ডেফিসিট। তো ওই ট্রেড ডেফিসিটটাকে আরও মিনিমালাইজ করে নিয়ে আসার জন্য আমরা অ্যাজ এ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার, আবার আমি আজিমরা অ্যাজ এ স্টিল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার, হচ্ছে যে আমরা আরও কত মানে কীভাবে আরও ইউএসএ বা এই ধরনের ইউএসএর কথাই তো যেহেতু আসছে ট্যারিফ নিয়ে, মানে ওখান থেকে আরও ইম্পোর্ট আমরা কেমনে বাড়াতে পারি, হোয়াট কুড বি what are the meaningful areas wherein we could kind of explore with regard to mitigating the trade deficit. আপনি একটা প্রশ্ন বলছিলেন যে বিশ্ব আসলে নানা রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কাজে একক কোনো ইস্যুতে মনোযোগ দেওয়া খুব কঠিন। সেই প্রেক্ষাপটে যদি বলি, আমরা এখন দেখছি যে একটি যুদ্ধ পরিস্থিতি চলছে, সামরিক সংঘাত বলি বা যুদ্ধ বলি। এই যুদ্ধ যদি অব্যাহত থাকে, বাংলাদেশ হয়তো বা সরাসরি এখনই কোনোভাবে অর্থনৈতিকভাবে আক্রান্ত হচ্ছে না, কিন্তু বাংলাদেশে একটি পরিস্থিতি তৈরি হতে পারে, বিশেষ করে জ্বালানি সরবরাহ যদি ব্যাহত হয়, সেটি আপনাদের উৎপাদন খরচ বাড়াবে। যদি সরকারকে জ্বালানির দাম বাড়াতে হয়, সরবরাহ ব্যাহত হলে দাম তো বাড়বেই। এটি আপনাদেরকে কতটা উদ্বিগ্ন করছে? একটু কনসার্নিং। আজকে সকালে আমি আমার একটা ফ্যাক্টরিতে ছিলাম আর কি। তো ওই ফ্যাক্টরিটা ওয়াশিং ফ্যাক্টরি। সো আমরা গার্মেন্ট ফ্যাক্টরি ভার্সেস ওয়াশিং ফ্যাক্টরি, আর তারও আগে আছে ফ্যাব্রিক মিল। আমরা অবশ্য ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে নাই, তো যেটা শোনা কথা জানা কথা, ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিংয়ে যারা আছেন ওনারা আর মোর এনার্জি ইন্টেন্সিভ। বাট আমাদের এই গার্মেন্ট আর ওয়াশের মধ্যে যেরকম, গার্মেন্ট ইজ নট অ্যাজ এনার্জি ইন্টেন্সিভ অ্যাজ ওয়াশিং প্ল্যান্ট। ইনসিডেন্টলি আজকে সকালে আমি ওয়াশিং প্ল্যান্টেই ছিলাম, তো আলাপ আলোচনা হচ্ছিল যে গ্যাসের দিস এন্ড দ্যাট, আমরা সামনের দিকে আরও কস্ট কী হয় কি না হয়। তো তখনই আমি একটু ইট ওয়াজ আর্লি আওয়ার্স ইন দ্য মর্নিং, নিউজটি দেখার সুযোগ পাইনি, যেটা আমাকে আমার কলিগ মেনশন করলেন যে না, সিজ ফায়ারের একটা ডিসিশন হয়েছে। ইট ওয়াজ ভেরি রিলিভিং, কারণ ডেফিনেটলি হচ্ছে যে এনার্জি নিয়ে তো ধরেন জ্বালানি নিয়ে, এনার্জি নিয়ে তো আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ গত 2 বছরে কাইন্ড অফ কোয়াইট এ সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ ইন দ্য কস্ট হয়েছে, এবং এই কস্টের রেসপেক্টিভ ট্রান্সলেশন টু দ্য প্রাইস পয়েন্ট অফ আওয়ার প্রোডাক্ট অ্যাকচুয়ালি কিন্তু হয়নি, এবং ওইটা এক্সপেক্ট করাটাও আনরিয়েলিস্টিক আর কি। সব কিছুই তো একটা ভ্যালি স্ট্রিমের মধ্যে আছে আর কি এতে। তো ইন আদার ওয়ার্ডস ইট হ্যাজ, বিসাইডস দি আদার অ্যাসপেক্টস, increase of the cost of labor and increase of some other general aspects, মানে ট্রান্সপোর্টেশন, ওটাও ইজ আ ফাংশন অফ কি জ্বালানি। তো হচ্ছে যে বাট দ্য স্পেসিফিক্যালি আমাদের কস্ট অফ ইউটিলিটিস যেভাবে যতটা বেড়েছে, ইট ইজ অ্যান এফেক্ট। এখন সামনের দিকে অ্যাকচুয়ালি ওয়ারেন এখন আমাদের মানে যেটা আকাঙ্ক্ষা যদি বলেন, বা আমাদের যেটা হচ্ছে যে আমাদের ইগারনেস ইজ যে বাংলাদেশে তো আমরা তারপরেও একটু মাঝে মাঝে জ্বালানি গ্যাসের মাঝে মাঝে একটু ইন্টারাপশনের শিকার হই বা এটা হয়ে যায় ইয়েতে। তো আমাদের উই আর ইগারলি লুকিং ফরওয়ার্ড টু আ ডে যেই দিন গ্যাস সাপ্লাই ইন্টারাপশন এবং পাওয়ার ইন্টারাপশন অনেকটাই নমিনাল কম্পেয়ার টু সাম ইয়ার্স এগো, বাট গ্যাস সাপ্লাই ইন্টারাপশন যেন কমে আসে, আমরা যেন আরও আনইন্টারাপ্টেড পাই। এই অ্যাসপেক্টে মানে আরও ফার্দার সাবস্ট্যান্সিয়াল ইনক্রিজ ইন এনার্জি কস্ট মানে আনথিঙ্কেবল, এবং আই রিয়েলি প্রে এটা যেন ওদিকে না যায়। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে নাগরিককে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।